সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো শিশুদের ঘুম, নিদ্রালুতা বা অনিদ্রা এই বিষয় নিয়ে, বা অতিনিদ্রা, নিদ্রার সমস্যাগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। নিদ্রার সাথে সাথে কি কি সমস্যা থাকলে আমরা কি কি ওষুধ দেব, কেমন হইলে কেমন ওষুধ দেব। প্রথমে আমরা বলবো শিশুদের যদি ঘুমের মধ্যে নাক ডাকে এরকম শিশুর জন্য আমরা প্রথমে চায়না ব্যবহার করব, চায়নার কথা চিন্তা করব। এরপর আমরা যদি দেখি নিদ্রায় দাঁত কাটে, দাঁত ঘষে, চিৎকার দেয় বা গোঙা করে, যদি এরকম ব্যাপার হয় তখন আমরা এই ধরনের শিশুদের জন্য কেলিব্রোমের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি শিশু বিছানায় শুতে চায় না, ফ্লোরে শুতে সে পছন্দ করে, বিছানা থেকে সে নেমে আসে, ফ্লোরে আসি শুই থাকে, এর কাছে ভালো লাগে, এখানে শুতে চায়, তখন আমরা এই ধরনের শিশুদের জন্য আমরা সালফারের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যেসব শিশুরা বালিশ, মাথাকে বালিশের মধ্যে এপাশ ওপাশ করে বা একবারে একদিকে নেয় বালিশের মধ্যে, তখন আমরা এই ধরনের শিশুদের জন্য আমরা হেলিবোরাসের কথা চিন্তা করব। এরপর আমরা দেখি যদি শিশু মুখ হা করে নিদ্রা যায়, যদি শিশু হা করে নিদ্রা যায় বা হাসে, তখন আমরা তাদের জন্য লাইকোপোডিয়ামের কথা চিন্তা করব। এরপর আমরা বলি যে শিশু যদি নিদ্রায় হাঁটা, মানে ঘুমের মধ্যে থেকেই হাঁটাহাঁটি করে, তখন আমরা তাদের জন্য দুইটা ঔষধ চিন্তা করতে পারি। একটা হচ্ছে কেলিফস আর একটা হচ্ছে স্যালিসিয়া। এরপর আমরা বলবো যদি এমন হয় যে শিশু কথা বলে, ঘুমের মধ্যে থেকে কথা বলে, নিদ্রায় কথা বলে, তখন আমরা আর্সেনিকাম অ্যালবাম, ল্যাকেসিস এবং ফালসিটিলার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি এমন হয় যে শিশু নিদ্রার মধ্যে, শিশুর অনিদ্রা, মানে ঘুমাইতে চায় না, তখন আমরা তাদের জন্য ক্যামোমিলা মেডিসিনের কথা চিন্তা করব অনিদ্রার জন্য। এরপর আমরা বলবো যদি শিশু উপুড় হয়ে, অর্থাৎ পেটের উপর চাপ দিয়ে সে ঘুমাইতে পছন্দ করে বা এভাবেই ঘুমায়, তখন আমরা এই ধরনের শিশুদের জন্য সিনা বা ম্যাডোরিনামের কথা চিন্তা করব। এরপর যদি দুগ্ধ পাই শিশু যদি দিন রাত নিদ্রাহীন থাকে এবং উত্তেজিত থাকে, সবসময় কান্নাকাটি করে, তখন আমরা তাদের জন্য সরিনামের কথা চিন্তা করব। সরিনামে আরো কিছু ব্যাপার আছে, যে সরিনামে অনেক সময় যখন চর্মরোগ চাপা পড়ে যাদের সমস্যা হয় তাদের জন্য আমরা সরিনামের কথা চিন্তা করি। যারা সারা রাত কান্না করে তাদের জন্য সরিনাম, অথবা শুধু রাতে কান্না করে দিনে ঘুমায়, তখন আমরা সরিনামের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি এমন হয় যে শিশু ঘুম ভাঙতে জোরে কাশি দেয়, শুষ্ক কাশি দেয়, তখন আমরা তাদের জন্য টিউবারকুলিনাম বোভিনামের কথা চিন্তা করি। এরপরে যদি শিশু নাক ডাকে, এমনি নাক ডাকলে আমরা চায়নার কথা চিন্তা করব। এরপরে ঘুমন্ত অবস্থায় যদি দাঁত কড়মড় করার জন্য আমরা শিশুদের জন্য সিনা অথবা ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি ঘুমন্ত অবস্থায় কেঁদে উঠে এবং গুজ্জুদার অর্থাৎ ফাঁসা চুল কেটে থাকে, তখন আমরা এই ধরনের শিশুদের জন্য ইন্ডিগো মেডিসিনের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় শিশু ঘুমাতে চিৎকার দিয়ে উঠে এবং বালিশে মাথায় এপাশ ওপাশ করে, এই ঘুমাতে চিৎকার দিয়ে উঠে এই ব্যাপারটা সহ যদি মাথায় এপাশ ওপাশ করে বালিশের মধ্যে, তখন আমরা এদের জন্য অ্যাপিসমেলের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি এমন হয় যে আহারের পর নিদ্রা ভাব থাকে, দিনের বেলায় একটা ঘুম ভাব থাকে, কিন্তু রাতে তার মধ্যে একটা অস্থিরতা দেখা যায়, রাতে সে অস্থির হয়ে যায়, এই ধরনের সমস্যার জন্য আমরা ফসফরাসের কথা চিন্তা করি।
তবে একটা ব্যাপার হচ্ছে, যে কোনো রকম অনিদ্রায় আমরা ফ্যাসিফ্লোরা মেডিসিনটা ইউজ করতে পারি, যেটা হোমিওপ্যাথিক হয় না। এই জন্য আমাদেরকে অবশ্যই লক্ষণ নিয়ে আগাইতে হবে। যেমন আমাদের বেদনায় চিৎকার দিয়ে উঠলে, যদি ঘুমের মধ্যে বেদনায় চিৎকার দিয়ে উঠে, তখন আমরা হাইসিএমএস এর কথা চিন্তা করি, এবং সামান্য নিদ্রা আসার সাথে সাথে জেগে উঠে, এই ধরনের হইলেও আমরা হাইসিএমএস এর কথা চিন্তা করি। এরপরে যাদের দেখা যায় যে চোখ মুখ লাল হয়ে যায়, বা স্বাভাবিক ভাষায় আমরা বলবো যে রক্তাধিক্য, মস্তিষ্কের রক্তাধিক্যের কারণে যাদের ঘুম হয় না, তাদের জন্য অ্যাবসিথিনাম মেডিসিনটার কথা আমরা চিন্তা করি। এরপরে আমরা বলবো সমস্ত রাত চটপট করে এবং ঘুম একটু আসে না, এই ধরনের শিশুদের জন্য আমরা আর্সেনিক আয়োডের কথা চিন্তা করি। এরপরে যদি এমন হয় অত্যন্ত অস্থিরতার সাথে অনেকটা, তখন আর্সেনিক ব্রোমাইড মেডিসিনটার কথা চিন্তা করবো আমরা। এরপরে যদি এমন হয় যে কোনো কিছুতেই ঘুমাইতে চায় না, শিশু কোনো কিছুতেই ঘুমাইতে চায় না, তখন আমরা কোফিয়া ক্রুডার কথা চিন্তা করি। এরপরে যদি রাতে সারা রাত না ঘুমিয়ে সে প্রফুল্লভাবে খেলাধুলা করে, খেলাধুলাতে তার কোনো রকম অসুবিধা মনে হচ্ছে না, সে খুশি থাকে এবং খেলাধুলা করে, ঘুমায় না, তখন আমরা তাদের জন্য সাইফেরেডিনাম মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যদি এমন হয় সামান্য ঘুম ভাঙলেই করুণভাবে কান্না করতে থাকে, তখন আমরা তাদের জন্য অ্যান্টিমটার্ট মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে ঘুমের মধ্যে কাঁদে বা চমকি উঠে বা ঘুম ভাঙলেই উৎকণ্ঠা সহকারে কাঁদলেও আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা চিন্তা করব। এই বলে আমরা আজকের মতো এখানে শিশুদের কান্নার মেডিসিন বর্ণনা করছি। তো অবশ্যই শিশুদের ব্যাপারে তো আরো সেন্সিয়ার থাকতে হবে, যে একজন অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তার থেকে ব্যাপারগুলা খুলে যে বুঝে, এই ধরনের একজন ডাক্তার থেকে আপনাকে ওষুধ খাইতে হবে। এবং অবশ্যই আপনাদের এই ফ্যাসিলিটি থাকবে যে যদি কেউ চায় আমাদের থেকে অনলাইন এবং অফলাইনে ওষুধ নিতে পারে। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।